আজ আমরা জমা খরচের অঙ্ক শেখাবো। প্রথম অঙ্ক, ভবেশ মণ্ডল ৩৫০ টাকা নিয়ে বাজারে গেলেন। সেখানে ১২০ টাকার মাছ, ৪৫ টাকার আলু, ৬৫ টাকার সবজি ও ৯০ টাকার মিষ্টি কিনলেন। তার পকেটে এখনো কত টাকা আছে? তো এই হচ্ছে জমা খরচের অঙ্ক। এবার সমাধানে আসি। এখানে জমা মানে তার পকেটে কত টাকা আছে বা কত টাকা নিয়ে বাজারে গেলেন। ৩৫০ টাকা, এই ৩৫০ টাকাটা জমা। তার যে টাকা পকেটে থাকবে সেই টাকাটা তার জমা। খরচটা বের করি। যা যা কিনলো বাজারে গিয়ে ভবেশ মণ্ডল, যা যা কিনলেন সেটা হচ্ছে খরচ। যা যা কিনলেন তার মোট দাম হচ্ছে খরচ। কি কি কিনলেন? মাছ কিনেছেন ১২০ টাকা, আলু কিনেছেন ৪৫ টাকা, সবজি কিনেছেন ৬৫ টাকা, মিষ্টি কিনেছেন ৯০ টাকা। মোট শূন্য, এখানে ২, ৪ ২ ৪ ৭, ১৬ ৮ ২২, ৩২০ টাকা তার মোট খরচ হলো। এখন ওই জমা থেকে যে টাকা নিয়ে গেছিলেন সেই জমা থেকে খরচটা বাদ দেব। তাহলে কত থাকলো? থাকলো ৩০ টাকা। তাহলে উত্তর, ভবেশ মণ্ডলের পকেটে এখনো ৩০ টাকা আছে। আমরা আরেকটি অঙ্ক করছি। মল্লিকা মাসি ২৫০০ টাকা নিয়ে কাপড়ের দোকানে গেলেন। এবার আমরা একটা বিয়োগ করি। সেখানে ১৯০০ টাকা দিয়ে
একটি শাড়ি, 270 টাকা দামের দুটি জামা ও 90 টাকা দামের তিনটি প্যান্ট কিনলেন। তার মোট কত টাকা খরচ হলো এবং দোকানে কত টাকা ধার থাকলো? বেশ, তাহলে এখানে জমা হচ্ছে তার 2500 টাকা। এই টাকা নিয়ে দোকানে গেছে মল্লিকা মাসি। এবার কি কি কিনলো, কত টাকার জিনিস কিনলো, এটা খরচ। তো খরচ আগে বের করে ফেলি আমরা। আচ্ছা, তাহলে আমাদের জমা হচ্ছে 2500 টাকা। এবার খরচ আমরা বের করে ফেলি। কি কি খরচ, মানে কি কি জিনিস কিনেছে, কত টাকার জিনিস কিনেছে? শাড়ি কিনেছে হচ্ছে 1900 টাকা দামের একটি শাড়ি। তাহলে হচ্ছে 1900 টাকা। জামা কিনেছে 270 টাকা দামের দুটো জামা। তাহলে 270 গুণ 2, 540 টাকা। প্যান্ট কিনেছে 90 টাকা দামের তিনটি। 90 গুণ 3 টাকা সমান 270 টাকা। মোট যোগ করলে কি হবে? 0, 7 11, 14, 15, 16, 17, 7, 1 আর 1 2, 2710 টাকা। এখন ব্যাপার হচ্ছে তার জমার থেকে খরচ বেশি, মানে দোকানদারকে দিতে হবে 2710 টাকা, কিন্তু মল্লিকা মাসির কাছে আছে 2500 টাকা। তাহলে এবার কি হবে? দোকানে মানে দোকানদার আরো টাকা পাবে, এখানে মানে ধার থাকবে, মানে খরচ বেশি হয়ে গেছে, টাকা কম আছে। এক্ষেত্রে কি হবে? যেহেতু খরচটা বেশি, তাই খরচ থেকে জমাটা বাদ দিতে হবে, মানে যে টাকা নিয়ে গেছিল মল্লিকা মাসি সেটা বাদ দিতে হবে। মানে তার কাছে এখনো কম আছে টাকা। কত কম আছে? কম আছে 0, 1, 2, 210 টাকা। মানে মল্লিকা মাসির কাছে 210 টাকা কম আছে। যা টাকা নিয়ে গেছিল তার থেকে জিনিস কিনলো বেশি টাকার, তাহলে সেই খরচ থেকে জমা টাকাটা বাদ যাবে এখানে। তাহলে 210 টাকা দোকানদার এখনো পাবে। আচ্ছা, তাহলে উত্তর হবে, দুটো উত্তর জানতে চেয়েছে। মোট খরচ 2710, মানে 2710 টাকা, এবং দোকানে 210 টাকা
ধার থাকলো। বেশ, তাহলে আমরা জমা খরচের অঙ্ক শেখালাম, এইভাবে করবে অঙ্কগুলো।